এটা আপনারা সবাই জানেন এবং মানেন। একবার যদি জান্নাতে যাই আর কোনোদিন ফিরে আসবো না, আসতে চাইবো না, আল্লাহ বের করবে না। এটা ওই বাংলাদেশের ক্ষমতার মতো না যে 5 বছর 10 বছর 15 বছর থাকলাম, এরপর যেতে না চাইলেও পাবলিক দৌড়ে দিয়ে বিদায় করবে। এটা এমন কোনো ব্যাপার না। একবার জান্নাতে গেলে আর কোনো আন্দোলন হবে না আপনার বিরুদ্ধে, আর কখনো বের হওয়া লাগবে না এখান থেকে। নির্বাচন নিয়েও কোনো ভয় নাই, নির্বাচন ছাড়াই চিরকাল রাজা হয়ে থাকবেন আপনি সেখানে। তাহলে এই যে আল্লাহ চিরকালের জন্য দিলেন, এটা কয় গুণ হলো? এটা কোনো গুণ টুন হয় নাই, আল্লাহ বেহিসাব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু এটার জন্য আল্লাহ জাস্ট ওসিলা বানিয়েছেন আমাদের এখানে। তাহলে 1 নম্বর বার্তা, নবীর আদর্শের আলোকে ব্যক্তি জীবন গড়া দরকার আছে নাকি নাই? আজকে থেকে নিয়ত করেন, যেই যেই বিষয়ে আপনার কোনো বাধা নাই, যেমন ধরেন এখানে যারা আছেন, আগামীকাল থেকে মেসওয়াক শুরু করতে আপনার কোনো বাধা আছে? বলবেন হুজুর ব্রাশ তো করি। হ্যাঁ ভাই, ব্রাশ করেন, ব্রাশ করার দ্বারা মুখ পরিষ্কার হয়, এটা একটা সুন্নত। আর ওই কাঁচা ডাল বা সাধারণ গাছের ডাল দিয়ে মুখ পরিষ্কার করা, এটা স্বতন্ত্র আরেকটা সুন্নত। এক সুন্নতের দ্বারা আরেক সুন্নত অটো আদায় হবে না। যেমন আমি মাহফিলে আসলাম, কিভাবে আসলাম? গাড়িতে চড়ে আসলাম। এক সময় মানুষ যেত কিভাবে? ঘোড়ার পিঠে চড়ে বা উটের পিঠে চড়ে বা গরুর গাড়িতে চড়ে। যতই গাড়ি আবিষ্কার হোক না কেন, আমার নবীর হাদিসে আছে, আল খাইলু মাকুদুন ফি নওয়াসিহাল খায়রু ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণ লেখা থাকবে। তার মানে যারা এই ঘোড়া পালবে, কিয়ামত পর্যন্ত তাদের আমলনামায় সওয়াব আর ফজিলত ঠিকই লেখা হতে থাকবে। তো কিয়ামত যেহেতু হয় নাই, যতই গাড়ি আবিষ্কার হোক, যতই মোটরসাইকেল আবিষ্কার হোক, কিন্তু তাই বলে ঘোড়ার গুরুত্ব হারায় যাবে না। তো যতই ব্রাশ আসুক, মেসওয়াকের গুরুত্ব কমে যাবে, মেসওয়াকের গুরুত্ব হারিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শুধু ওই মুখ পরিষ্কার করার জন্য, দুর্গন্ধ দূর করার জন্য ব্যবহার করা শিখিয়েছেন এমন না। আল্লাহ নবীর মুখের মধ্যে আবার দুর্গন্ধ হতো নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি কি এটা দুর্গন্ধ দূর করার জন্য ব্যবহার করতেন নাকি? এত ব্যবহার করতেন, এত। ঘরে ঢোকার সময়ও মেসওয়াক, ঘর থেকে বের হওয়ার আগেও মেসওয়াক। এমনকি কখন এমন হয়েছে ইকামত হবে, ইকামত একটু পরে নামাজ, ওই সময় বের করে হালকা করে মেসওয়াক। এমন ভাবে না যে আবার রক্ত বের হয়ে যায় কিনা, মুখের মধ্যে আবার কুলি করা লাগে কিনা, এমন না, হালকা করে মেসওয়াক। এখনো কেউ হজে উমরায় গেলে দেখবেন অনেক সৌদিয়ানরা এটার উপর আমল করে। বুক পকেট থাকে, আমার তো পকেটই নাই, যে হুজুরদের আছে বুক পকেট থাকে, ওই অনেক সময় বুকের মধ্যে একটা ছোট মেসওয়াক রেখে দেয়। ইকামত হচ্ছে, একটু পর নামাজ শুরু হবে, বের করে 1-2টা ঘষা দেয়। কেন ঘষা দিল? দাঁত পরিষ্কার করার জন্য না, না, বরং সুন্নতের উপর আমল করার জন্য। আল্লাহ রাসূল এই মেসওয়াককে এত মহাব্বত করতেন, মহাব্বত, জরুরত না। প্রয়োজন ভিন্ন জিনিস আর প্রিয়জন ভিন্ন জিনিস, এটা তো বোঝেন। প্রয়োজন ভিন্ন জিনিস, প্রিয়জন ভিন্ন জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেসওয়াককে জাস্ট প্রয়োজন হিসাবে ব্যবহার করতেন না, বরং প্রিয় বস্তু হিসাবে ব্যবহার করতেন।